আত্মত্যাগে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা। ছাত্র জনতার ঐক্য অটুট রাখার প্রত্যয়। এবার এই জনসমুদ্রতে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ অনেকটাই স্বাধীন। হিংসা বিদ্বেষ না নিয়ে আমরা আসলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। এখন সবাই উন্মুক্ত, কোনো বাধা নাই। স্বাধীনতার 53 বছর পার করলেও সঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। দেশের সবাই যেন ভালো থাকে। বিজয় দিবসের ভাষণে জাতীয় নির্বাচনের রূপরেখা প্রধান উপদেষ্টার। আগামী বছরের শেষ বা 26-এর প্রথমার্ধে হতে পারে ভোট। স্বাগত বিএনপি নেতাদের। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী বছর ডিসেম্বরের আগেই নির্বাচনটি হলে আমরা অত্যন্ত খুশি হব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি। মুজিববাদের কড়া সমালোচনা অভ্যুত্থানকারীদের। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা বিএনপির। মানিক মিয়া এভিনিউয়ে সবার আগে বাংলাদেশ কনসার্টে নগরবাসীর উচ্ছ্বাস। স্বাধীনতার 5 দশকেও কঠিন শ্রমজীবী মানুষের জীবন। ফুলে ফেপে উঠছে ধনীদের সম্পদ। লক্ষ্যে পৌঁছানো নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদের। বৈষম্য দূর করার পরামর্শ। এবং সারদায় প্রশিক্ষণে এলোমেলো হাঁটার দায়ে 40তম বিসিএস এর 25 এএসপি কে শোকজ। 3 দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ। আত্মত্যাগের বিনিময়ে 71-এ বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে ফুল হাতে ঢল নামে মানুষের। রাজনৈতিক কারণে যেন আর একটি প্রাণও না ঝরে, এমন প্রত্যাশা সবার। বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিতেরও দাবি তাদের। সাইফুল ইসলামের ক্যামেরায় স্মৃতিসৌধ থেকে সাইফুল রুদ্র রিপোর্ট। পূব আকাশের লাল সূর্য যেন সেজেছে বিজয়ের রঙে। যে বিজয় আমাদের আনন্দ, ভালোবাসা ও গৌরবের প্রতীক, সে মিশে আছে লাল সবুজের পতাকায়। যাদের আত্মত্যাগে এই বিজয় নিশান, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামে সর্বস্তরের মানুষের। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে নিতে হবে ব্যবস্থা। যারা অসচ্ছল বেঁচে আছেন, রাষ্ট্রের উচিত তাদের খুঁজে বের করে পুনর্বাসনের ব্যবস্থা করা। যিনি ভুয়া কিন্তু নিজেই জানেন যে উনি ভুয়া। অবশ্যই ওনার রাষ্ট্র থেকে গৃহীত সকল সুযোগ সুবিধা যেটা উনি গ্রহণ করেছেন সেটা ফেরত দেওয়া উচিত। বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, তারা এই কাজটা যদি সঠিকভাবে শুরু করে যান, ইনশাল্লাহ ইন ফিউচারে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। বিজয়ের দিনও অনেকের কণ্ঠে ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের মতে 71-এর মুক্তি সংগ্রামের লক্ষ্য পূরণ হয়নি এখনো। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের পরামর্শগুলো তুলে ধরেন তারা। 2001 সাল থেকে ভোটার হয়েছি, এখন মতো আমি কোনো ভোটে দিতে পারি নাই। আমি মনের ভাব প্রকাশ করতে পারিনি। এক, নিজেভাবে স্বাধীনভাবে চলতে পারিনি। 2, আমরা শিক্ষা যেভাবে পাওয়ার কথা ছিল শিক্ষা আমরা সেরকম পাইনি। ভালো কাজ করতে বাধা। এখন যে বর্তমান যে সিচুয়েশন, আগামীতে আমি ভালো কিছু আশা করতেছি। স্বাধীনতার 53 বছর পার করলেও আসলে আমরা সঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। এবার এই জনসমুদ্রতে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ অনেকটাই স্বাধীন হয়েছে। আনন্দটাকে যেন ম্লান করে দিতে না পারে, এই উপাদানগুলোকে সরিয়ে ফেলতে চাই, তেমন বাংলাদেশ চাই। সম্মিলিতভাবে চেষ্টা করি, দলমত নির্বিশেষে কোনো হিংসা বিদ্বেষ না নিয়ে আমরা আসলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। দেশের সবাই যেন ভালো থাকে। কেমন হবে আগামীর বাংলাদেশ? উত্তরে একসঙ্গে আওয়াজ তোলেন সবাই।
পরাধীনতার শৃঙ্খল ভেঙে এই দিনে বাঙালি জাতি প্রথমবার প্রকৃত স্বাধীনতার স্বাদ অনুভব করেছিল। গর্বিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিশ্ব মানচিত্রে। 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় বাংলাদেশের বিজয়, যে বিজয়ে প্রত্যাশা পূরণ হবে প্রতিটি মানুষের। সাইফুল রুদ্র, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। এর আগে বিজয়ের ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এছাড়া শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। ভোর 6টার কিছু পরেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুরো জাতির পক্ষে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সামরিক বাহিনীর সদস্যরা সশস্ত্র সালামে সম্মান জানায়। রাষ্ট্রীয় এই আয়োজনে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও। এরপর অতিথি রাষ্ট্রপ্রধান হোসে রামোস হোর্তাকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। নির্বাচনের সম্ভাব্য সময় জানানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান দলটির নেতারা। এদিকে শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি মহাসচিবকে নেওয়া হয় সাভার সিএমএইচে। পরে অবস্থার উন্নতি হলে বাসায় ফেরেন মির্জা ফখরুল। বিজয়ের দিন সকাল 10টার পর দলীয়ভাবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরা, প্রতিনিধি দলের নেতৃত্বে মহাসচিব। প্রচণ্ড ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তাকে দ্রুত নেওয়া হয় সাভার সিএমএইচে। সেখানে কিছু সময় চিকিৎসা নেয়ার পর সুস্থ বোধ করলে দুপুরে বাসায় ফেরেন তিনি। এর আগে গণমাধ্যমে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জাতীয় নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে কবে ভোট হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। প্রধান উপদেষ্টা তারপরেও গত 4 মাস যাবৎ বলার পরেও আজকে যেহেতু উনি এই কথাটি বলেছেন, এই জন্য ধন্যবাদ দিতেই হয়। পেশি শক্তির হুঙ্কার যেমন দমাতে পারেনি 71-এ বিজয় ছিনিয়ে নেয়া নির্ভয় সন্তানের উত্তরসূরিদের, তেমনি আগামীর বৈষম্যহীন বাংলাদেশে যেন অপশাসনের শঙ্কা তৈরি না হয়, তাই নির্বাচনই হতে পারে একমাত্র রাজনৈতিক বন্দোবস্ত, বলছেন রাজনীতিকরা। এদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে চন্দ্রিমা উদ্যানে যান নেতাকর্মীরা। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানান, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরলে মানুষের স্বস্তি মিলবে বলেও মত বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা আপোষহীন শিক্ষার্থীরা স্মরণ করছেন মুক্তিযুদ্ধের বীর সেনাদের। তরুণদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে থাকবে না আধিপত্যবাদের চোখ রাঙানি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়াই এবারের বিজয় দিবসের শপথ। হাতে জাতীয় পতাকা, কণ্ঠে স্লোগান। তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বহুদিন দেখেনি কেউ। মাস কয়েক আগেই রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছেন এই তরুণরা। এবার বিজয় দিবস উদযাপনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয় র্যালি নজর কেড়েছে নগরবাসীর। আগ্রাসন মুক্ত বাংলাদেশের প্রথম বিজয়, সবাই এই বিজয়কে যথাযথভাবেই পালন করছে। 30 লাখ মানুষ রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তরুণরা বলছেন, গত 15 বছর বিজয়ের স্বাদ পায়নি সাধারণ মানুষ। এক দল এবং গোষ্ঠীর হাতেই বন্দী ছিল স্বাধীনতা। অন্যায়ের বিরুদ্ধে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে, এই ধরনের বাংলাদেশ আমরা চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন, স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়াই এবারের বিজয় দিবসের শপথ। ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে এবং আন্তর্জাতিক ভূখণ্ডে একটা সিভিলাইজেশন হয়ে উঠবে। শুধু রাজধানী নয়, বিজয় দিবসে সারা দেশেই নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজের পতাকা।
24শে বিজয় দিবসে এমনই প্রত্যাশা তরুণদের। 24শের গণ অভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় দেশের প্রশ্নে আপোষহীন এই তরুণরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। রাজধানীতে বিজয়ের র্যালিতে এ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে কারো চোখ রাঙানি সহ্য করা হবে না। বিজয় দিবস উপলক্ষে বাংলা মোটর থেকে বের হয় বিজয় শোভাযাত্রা। শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শাহবাগে এসে শেষ হয় র্যালি। সমাবেশে ভারতের আধিপত্যবাদ ও মুজিববাদের কড়া সমালোচনা করেন অভ্যুত্থানকারীরা। গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশে সকল খুনিদেরকে, স্বৈরাচারকে প্রতিহত করব। দিল্লির এক্সটেনশন মুজিববাদী শত্রু, আরেকটি হলো দিল্লির হিন্দুত্ববাদী শত্রু। এই দুইটি শত্রুকে দক্ষিণ এশিয়াতে আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলায় আমাদের বাংলাদেশের যারা শান্তিপ্রিয় জনগণ, ঢাকাকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে হবে। দেখছেন সন্ধ্যার সময়। স্বাধীনতার 53 বছর পরও বাংলাদেশের পরতে পরতে রয়েছে উন্নয়ন, অর্জন আর বঞ্চনার গল্প, যেখানে লেখা হচ্ছে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, কৃষক আর অর্থনীতির চাকা ঘোরানো শ্রমজীবী মানুষের যাবিত জীবন আরও কঠিন হয়ে ওঠার উপাখ্যান। বিপরীতে রয়েছে ধনীদের সম্পদ ফুলে ফেপে ওঠার মহাকাব্য। অর্থনীতিবিদদের প্রশ্ন, যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছেছে কি বাংলাদেশ? এর সদুত্তর পেতে বেড়ে চলা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য দূর করার পরামর্শ তাদের। জিন্নাতারা যশোর রিপোর্ট। বৈষম্য বঞ্চনার শেকল ভেঙে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন হয় 56,000 বর্গমাইলের বাংলাদেশ। এরপর কেটে গেছে 53 বছর। প্রায় 5.5 দশকের এই পথ চলায় অর্থনৈতিক স্বাধীনতার স্বাদ পেয়েছে কি লাল সবুজের দেশ? বিজয় দিবস খুশির দিনে আমরা কি খুশি হমু। কৃষকের লাভ তেমন ওইবার চায় না হন। তেপান্তরের মাঠ পেরিয়ে এসব গল্প কি ছুঁতে পারে উন্নয়নের শহরকে? যেখানে বসে কষা হয় উন্নয়নের মহাপরিকল্পনা, যে শহরে রচিত হয় অর্থনীতির নানা সূচকের উত্থান পতনের গল্প, সেখানে বিজয় আবার দুভাগে বিভক্ত। যে দাম জিনিসের কষ্টের আর কি জীবনযাপন চালাইতে হয়েছে। এই ঘরে বিজয় কিছুটা ম্লান হলেও মুদ্রার উল্টো পিঠ সুউচ্চ ভবনে। আমার জায়গা থেকে আমি ভালো আছি। আমরা চাই যে বাংলাদেশ ভালো থাকুক। এমন বাস্তবতায় শ্বেতপত্রে জানানো হয়েছে ভয়াবহ অবস্থায় রয়েছে আয় ও সম্পদ ভোগের বৈষম্য। এটাই তো মূল লক্ষ্য ছিল, যে সাধারণ মানুষ একটা সুখী জীবনযাপন করতে পারবে। সেটা করতে কতটুকু সক্ষম হয়েছে? দুর্নীতি কমানো, আমরা সংস্কার করতে না পারার যে আমাদের ব্যর্থতা, এইটা থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের বৈষম্য কমাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যেদিন ঘুচবে আয় বৈষম্য, থাকবে পর্যাপ্ত কর্মসংস্থান এবং মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হতে হবে না সাধারণ মানুষকে, সেদিনই আসবে সত্যিকারের অর্থনীতির বিজয়। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। ধ্রুব, আপনাকে স্বাগত। বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে। ধ্রুব, যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম, আমরা প্রায়শই আমরা যদি বলি স্বাধীনতা দিবসের 53 বছর পার হওয়ার পরও শ্রমজীবী মানুষদের করুণ গল্প আমরা শুনি, তাদের বঞ্চিত হওয়ার গল্প আমরা প্রায়শই খবরে দেখাই। আপনার কাছে যে প্রশ্নটি আমার, আয় বৈষম্যের কথা যদি বলি, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের অবস্থান এখন কোথায়? ছোঁয়া, এই আলোচনায় যাওয়ার আগে আমাদের একটি তথ্য জানা প্রয়োজন। সেটা হচ্ছে, সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে 2022 সালের পরের 2 বছরে 1,78,00,000 মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। আর আরেকটি গবেষণার কথা যদি বলি, সেটা হচ্ছে খাদ্য মূল্যস্ফীতি 1.14% বেড়ে এখন দাঁড়িয়েছে 13.5
.80%। ঠিক এমন একটি অবস্থায় এসে এখন কিন্তু আমরা বিজয়ের যে 54 বছর পূর্তি সেটা পালন করছি। সুতরাং যে রিপোর্টটা আমরা দেখলাম, যেটা তারা যশোয়া যে রিপোর্টটি করেছেন, সেই রিপোর্টে আমরা বেশ কিছু তথ্য উঠে আসতে দেখেছি। এর মধ্যে যদি আমরা আজকে দেখতে চাই যে বিজয়ের 54 বছর কতটা এসেছে অর্থনৈতিক মুক্তি, কেন আসেনি, অর্থনৈতিক মুক্তিটা আসলে কেন হয়নি। এই জায়গায় এখনও আয় বৈষম্যের কথা বলা আছে। এখনও বাংলাদেশের বিস্তর পরিমাণ মানুষ আছেন যারা দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছেন, যাদের আয় এখনও যারা বেশি আয় করছেন তাদের তুলনায় অনেক কম। সুতরাং সেই জায়গা থেকে তাদের আয় বৈষম্য কিন্তু বাংলাদেশে এখনও পরতে পরতে আছে। দ্বিতীয়ত অভাব আছে কর্মসংস্থানের। আয় বৈষম্য যেমন আছে, পাশাপাশি কর্মসংস্থানের অভাবও আছে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে এখন পর্যন্ত মানুষ কর্মসংস্থান বা চাকরির অভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের দুয়ারে দুয়ারে ঘুরছেন। অনেকে তাদের পড়াশোনা শেষ করছেন কিন্তু কর্মসংস্থানের সুযোগটুকু কিন্তু তারা পাচ্ছেন না। কৃষক শ্রমিকের কথা আমরা বারবারই বলছি, কৃষক কিন্তু ন্যায্য দাম পাচ্ছেন না, খামারিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না কোনো কিছুর। পাশাপাশি শ্রমিকদের কথা যদি বলি, শ্রমিকদের ক্ষেত্রেও আমরা দেখি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গার্মেন্টস কর্মীরা আন্দোলন করছে। কিন্তু স্বাধীনতার বা বিজয়ের এত বছর পরে এসেও যদি এই প্রশ্নটা মানুষের তুলতে হয়, শ্রমিকদের যদি বলতে হয় যে আমাদের ন্যায্য মজুরি কোথায়, সেই জায়গাটা কিন্তু সত্যিকার অর্থেই বেদনাদায়ক। এবং পরবর্তী 2-3টা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হচ্ছে মানুষ। এখন পর্যন্ত দুর্নীতির লাগাম টানা যায়নি। পত্র পত্রিকা সংবাদ মাধ্যমে আমরাও বারবার বলছি যে দুর্নীতি হচ্ছে, এবং দেশজ উৎপাদনের কথা বারবারই বলছে যে জিডিপির উন্নয়ন হচ্ছে, কিন্তু মানুষের যে জীবনমান সেটি কিন্তু এখন পর্যন্ত উন্নত হয়নি। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী ধ্রুব যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ক্রিনশট যুক্ত করে আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে এ প্রতিবাদ জানান। তিনি লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 1971 সালের 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। আগামী বছরের মাঝামাঝি ভোটের আশা করছিল বিএনপি। তারপরও প্রধান উপদেষ্টার সম্ভাব্য রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বিকেলে বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমরা আশা করেছিলাম যে আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচনের রূপরেখা তিনি ঘোষণা করবেন। তবুও তিনি যেহেতু সংস্কারের জন্য কিছু সময় চেয়েছেন, আমরা বিএনপির পক্ষ থেকে সবসময় তাকে সমর্থন জানিয়ে এসেছি, ভবিষ্যতেও সমর্থন জানাবো। তবে আগামী বছর ডিসেম্বরের আগেই নির্বাচনটি হলে আমরা অত্যন্ত খুশি হব। প্রশিক্ষণের নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার সারদায় 40তম বিসিএসের 25 এএসপিকে শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপারের স্বাক্ষর করা এক আদেশে তাদের শোকজ করা হয়। শোকজে বলা হয়, গত 26 নভেম্বর প্রশিক্ষণ চলাকালে দৌড়ানোর নির্দেশনা না মেনে এলোমেলোভাবে হাঁটেন প্রশিক্ষণরতরা। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। 25 জন দৌড়ানোর নির্দেশনায় কর্ণপাত না করে কটূক্তি করেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্বের বিভিন্ন দেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে সকালে বাংলাদেশ ও ভারতের সাবেক এবং বর্তমান সেনা সদস্যরা শ্রদ্ধা ভরে স্মরণ করেন 71-এর বীর সেনাদের। এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছিল নানা আয়োজন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় অংশ নেন প্রবাসীরা। এছাড়া সৌদি আরব, মালয়েশিয়া ও কুয়েতেও বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মিরপুরের হোম অফ ক্রিকেটে সাবেক ক্রিকেটারদের নিয়ে হয়েছে বিজয় দিবস প্রীতি ম্যাচ। শহীদ মুশতাক একাদশকে 9 উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। প্রতিবারের মতো এবারও মহান বিজয় দিবসে এ আয়োজন করে বিসিবি। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে শুরু হয় ম্যাচ। প্রথম ইনিংসে হান্নান সরকার সর্বোচ্চ 25 ও আব্দুর রাজ্জাকের 15 রানের ভর করে 129 রানের সংগ্রহ পায় শহীদ মুশতাক একাদশ। জবাবে মোহাম্মদ রফিকের ঝোড়ো ব্যাটিংয়ে 9 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় শহীদ জুয়েল একাদশ। 2 উইকেট ও 58 রান করে ম্যাচ সেরা হয়েছেন রফিক।
এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আত্মত্যাগে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা, ঐক্য অটুট রাখার প্রত্যয়। বিজয় দিবসের ভাষণে জাতীয় নির্বাচনের রূপরেখা প্রধান উপদেষ্টার। আগামী বছরের শেষ বা ২৬-এর প্রথমার্ধে হতে পারে ভোট, স্বাগত বিএনপি নেতাদের। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি, মুজিববাদের কড়া সমালোচনা অভ্যুত্থানকারীদের। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়ের।